এখানে 1 2 3 তিনটা ফ্লোর আছে। এই তিনটা ফ্লোরে কিছু টাকা রাখা আছে। হঠাৎ করে ভাতিজাকে ডেকে এনে বলা হলো, তুমি এখান থেকে যে কোনো এক ফ্লোর থেকে তুমি টাকা নিয়ে যাও। ভাতিজা সেম তাই করলো। এখানে সে আসলো, আসি প্রথম ফ্লোর সে উঠলো। উঠার পরে সে দেখলো যে কি, ওরে বাবা, প্রথম ফ্লোরে 1,00,000 টাকা। তখন সে ভাবলো উপরে ফ্লোরে নাকি না যে কি আছে, এখানে যদি 1,00,000 টাকা হয় তাহলে কিন্তু উপরে তো আরো বেশি। ভাতিজা প্রথম ফ্লোরের টাকাগুলো রেখে দিয়ে সে দ্বিতীয় ফ্লোরে আসলো। এখানে এসে সে দেখলো, ওরে বাবা, এখানে তো 2,00,000 টাকা। সে আরো উতাস হয়ে গেল। এইবার বলল, উপরের ফ্লোরে না যে কি আছে, সেখানে তো আরো বেশি টাকা থাকতে পারে। সে দ্বিতীয় তলার টাকাগুলো রেখে তৃতীয় তলায় উঠে গেল। এখানে এসে সে দেখলো এখানে কিছুই নাই। তবে সত্য আছে, তৃতীয় তলাতে ওঠার পরে সে আর নিচে নামতে পারবে না, সে চলে যেতে হবে। এখন সে দেখলো এখানে কোনো টাকা নাই। ভাতিজা আফসোস, আমি যদি প্রথম ফ্লোর থেকে টাকাটা নিতে, দ্বিতীয় ফ্লোর থেকে টাকাটা নিতে পারতাম, তাহলে তো আমি অনেক কিছু করতে পারতাম। আমি কেন তৃতীয় তলায় উঠছি? সেম আমাদের জীবনটাও এরকম, যে আমরা সবাই সবাই শুধু হতাশ, কিভাবে টাকা কামাবো, কিভাবে আমরা ইনকাম করব, আমরা সবাই লোভে পড়ে যাই। ওরে ভাই, আমরা টাকার পিছে সারাক্ষণ দৌড়াই। আপনি দেখবেন যে অনেক বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, অনেক সচিবালয়ে চাকরি করে, এক একজন এক এক ধরনের ব্যবসা করে, সারাদিন টাকার পিছে দৌড়া, টাকার পিছে দৌড়া। এতে শান্তি কোথায়? এমন ফ্যামিলি আছে, এমন পুরুষ আছেন, টাকার পিছে দৌড়াতে দৌড়াতে কিন্তু নিজের ফ্যামিলিকে সময় দিতে পারেন না, নিজের স্ত্রীকে সময় দিতে পারেন না, সন্তানাদিকে সময় দিতে পারেন না। আমরা শুধু টাকার পিছে দৌড়াই। এখানে কি আমাদের সুখ আছে? আমাদের সুখ নেই। আমাদের সুখটা হচ্ছে কোথায়? এই অন্তরে, এই মনে। আল্লাহ তাআলা আপনাকে যতটুকু দিয়েছেন, আপনি ততটুকু নিয়ে আপনি শান্ত থাকেন। আপনি লোভ করিয়েন না, আপনি শুধু হতাশ হয়েন না, তাহলে অনেক সুখ পাবেন, অনেক তৃপ্তি পাবেন।